স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সিলেটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক কর্মশালায় বক্তারা বলেছেন, পবিত্র ধর্মের নামে যারা মানুষ হত্যা করছে তাদেরকে প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। বৃহস্পতিবার সিলেট পুলিশ লাইন্সের শহীদ এসপি শামসুল হক মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন মসজিদে প্রায় ১৫০০ ইমাম, খতিব এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর পুলিশের উপকমিশনার রেজাউল করিম ও পুলিশ সুপার নূরে আলম মিনা। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক ফরিদ উদ্দিন আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম। কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের প্রতি, শিক্ষকদের এবং সন্তানের প্রতি অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন। কৃষি প্রধান বাংলাদেশে সবুজ শ্যামল সিলেটের কৃষি খাতকে প্রাধান্য দিয়ে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর নানান প্রতিকূলতাকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে সিলেট বিভাগে কৃষি গবেষণা, পরামর্শ ও উন্নয়নে ব্যাপক সাফল্য পেয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। মুয়াজ্জেম সাজুর ২ পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন হেলাল ও বেলাল আহমেদ। গবেষণাগারে সীমাবদ্ধতা থাকলেও সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে এরই মধ্যে ব্যাপক সাফল্য পেতে শুরু করেছে। কৃষকদের পরামর্শ প্রদানের পাশাপাশি বিভাগের বিভিন্ন স্থানে পরীক্ষামূলক চাষের উদ্যোগী হয়েছে এখানকার শিক্ষার্থীরা। উদ্দেশ্য ফসলের জাত উন্নয়ন এবং নতুন জাতের সৃষ্টি করা। আমরা একটা ফার্ম ম্যানেজ করছি, আর এখান থেকে সিড গ্রাফটিংগুলা মোটামুটি বাইরে থেকে নিয়ে আসছি, আর মোটামুটি সিলেট প্রত্যেকটা অঞ্চলে বিস্তৃত হতে যাচ্ছে। আশাবাদী যে সিলেটে মোটামুটি এই জিনিসগুলা উদ্যানতত্ত্ব বিভাগ থেকে বিস্তৃত হচ্ছে। কৃষি গবেষণা ও জাত উন্নয়নে কাজ করে জাতীয়ভাবে পুরস্কার পেয়েছেন এখানকার অনেক শিক্ষার্থীরা। বর্তমানে টমেটো, ক্যাপসিকাম, শিম, ঢেঁড়স, ভুট্টা, মুগ ডাল প্রভৃতি নতুন জাত সৃষ্টিতে বেশ বিস্তৃতভাবে কাজ চলছে এখানে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বেশ কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছে, কিছু জাত উদ্ভাবন করেছে, যেগুলো মাঠ পর্যায়ে যে ছড়িয়ে দেওয়ার যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি তা সফলতার মুখও দেখছে। ফলে আমরা খুবই আশাবাদী যে এই অঞ্চলে আমরা এই উদ্যানতাত্ত্বিক ফসলের উৎপাদন অনেক বাড়াতে পারবো বলে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চালু আছে ৪৭টি বিভাগ। পড়ালেখা করছেন প্রায় ২৫০০ শিক্ষার্থী। শিক্ষকরা জানালেন, প্রতিকূলতা থাকলেও আন্তরিকতার শক্তিতেই এগিয়ে চলছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আরও হর্টিকালচারের উপর অনেক প্রজেক্ট আছে, যেগুলো টমেটো, ভুট্টা, তারপরে মুগ বিন, এইসবের উপর প্রজেক্ট পরিচালিত হচ্ছে। এগুলো হলে সিলেট এলাকার কৃষির একটা, আমরা বলবো যে, অভ্যুত্থান করতে। সবুজ শ্যামল ক্যাম্পাসের মতো এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা হোক মনোমুগ্ধকর। টিলাগড় ইকোপার্ক সংলগ্ন মনোরম পরিবেশে স্থাপিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেটের সবুজ ছায়া শিক্ষা প্রতিষ্ঠানের আরেকটি উদাহরণ। সাজানো গুছানো এই প্রতিষ্ঠানটি সংকট কাটিয়ে সিলেট কৃষি শিক্ষা ও কৃষি উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে যাচ্ছে, এটি সহজেই অনুমান করা যায়। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের কুলাউড়া থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর ২ কিশোরী শিক্ষার্থী ও ২ কিশোরকে ঢাকা ও চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও নিখোঁজদের পারিবারিক সূত্রে জানা যায়, কুলাউড়া পৌর এলাকার আব্দুর রহিমের মেয়ে কুলাউড়া রাবেয়া আদর্শ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রিয়া আক্তার ও একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ক্ষিতীশ চন্দের মেয়ে পপি চন্দ সোমবার বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়। একই সাথে লেখাপড়া থেকে ঝরে পড়া ২ কিশোর কুলাউড়া পৌরসভার সোনাপুর এলাকার মাসুক ঢালির ছেলে রানা ঢালি ও একই এলাকার মোহাম্মদ টিপু সুলতানের ছেলে ফাহিম আহমদ একই দিন নিখোঁজ হয়। এ বিষয়ে নিখোঁজ কিশোরীদের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি হলে পুলিশ এদের সন্ধানে নামে। পরবর্তীতে শাহজাহানপুর থানা পুলিশ কমলাপুর স্টেশনে গিয়ে ছবি মিলিয়ে তাদের উদ্ধার করে। অপরদিকে এদের কাছ থেকে ২ ছাত্র ট্রেনে চট্টগ্রাম চলে গেছে এমন খবর পেয়ে চট্টগ্রাম জিআরপি পুলিশকে অবহিত করলে চট্টগ্রাম জিআরপি পুলিশ ফাহিম মাহমুদ ও রানা ঢালিকে আটক করে। আটকের পর সেখান থেকে রেলযোগে রেলওয়ে পুলিশের মাধ্যমে তাদেরকেও কুলাউড়ায় আনা হয়।
গ্রামে গ্রামে আনন্দ শোভাযাত্রা, ব্যান্ড পার্টি, সঙ্গীত ও সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জুড়ি উপজেলা চৌমোহনী চত্বরে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বেলুন উড়িয়ে জুড়ি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিরুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আজ থেকে বাল্য বিবাহ দেবনা স্লোগানের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জনা সিংহ। সুনামগঞ্জের 4টি উপজেলার 25টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা বুধবার শপথ নিয়েছেন। বিকাল 4টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ পাঠ করান সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ষষ্ঠ ধাপে জেলার তাহিরপুর, ধরমপাশা, বিশম্বরপুর ও জামালগঞ্জ উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণ শেষে ইউপি চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন। শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রার এক সপ্তাহ পর 8 দিনের মাথায় হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে উল্টো রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার উল্টো রথযাত্রা হবিগঞ্জ শহর অতিক্রম করে কামরাপুরের ইস্কন মন্দির প্রাঙ্গণে এসে জড়ো হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা উৎসবের অন্যতম একটি পর্ব এ উল্টো রথযাত্রা উৎসব। এই রথযাত্রায় ভক্তবৃন্দ ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বুধবার হবিগঞ্জ শহরের ইস্কন মন্দিরে সনাতন ধর্মীয় বিভিন্ন পর্ব পালনের পর শুরু হয় রথযাত্রা। রথযাত্রাকে সুন্দর ও উৎসবমুখর করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইস্কন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌরদাস ব্রহ্মচারী। এদিকে উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে হবিগঞ্জের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।